যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি। কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে, সর্বদা সুকর্মে রত থাকে, সৎ চরিত্র ব্যক্তির হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনে সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতের সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। মানুষের জীবনের চালক হলো ভয়। মানুষ সর্বদা ভয়ের কারণ ঠিক খুঁজে নেয়। জীবনে যে পথ আমরা বেছে নিই, সেই বেছে নেওয়ার পিছনেও আমাদের ভয়ই কাজ করে। কিন্তু এই ভয় কি বাস্তবিক? বিবেচনা করুন। ভয়ের অর্থ আগামী সময়ের বিপত্তির কল্পনা। কিন্তু সময় প্রভুকে না আমরা সময় প্রভু, আর না আমাদের শত্রু অথবা আমাদের প্রতিস্পর্ধী। সময় তো ঈশ্বরের অধীনে চলে। তাহলে যদি কেউ আপনার ইচ্ছে করে ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে, তবে কি সে বাস্তবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? না। কিন্তু ভয়ে পরিপূর্ণ হৃদয় আমাদের অধিক ক্ষতি করে। এটাই কি সত্য নয়? বিপত্তির সময় ভয়ভীত হৃদয় যথার্থ নির্ণয় করে না, অতএব বিপত্তিকে অধিক পীড়াদায়ক বানিয়ে তোলে। কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ হৃদয় বিপত্তির মুহূর্তকেও সরলভাবে পার করতে পারে। অর্থাৎ যে কারণে মানুষ হৃদয়ে ভয়কে স্থান দিয়ে থাকে, ভয় ঠিক তার বিপরীত কার্য করে। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য মানুষ যখন নিজেকে অযোগ্য মনে করে, যখন তার নিজের শক্তির উপর বিশ্বাস থাকে না, তখন সে সদ্গুণ ত্যাগ করে দুর্গুণ আপন করে নেয়। সম্ভবত মানুষের জীবনের কলুষ বৃত্তি তখনই জন্ম নেয় যখন তার অন্তরে আত্মবিশ্বাস থাকে না। আত্মবিশ্বাসী শিষ্টের ধারণ করে। এই আত্মবিশ্বাস কাকে বলে? যখন মানুষ বিশ্বাস করে যে জীবনের সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে, তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না। সে সংঘর্ষ অতিক্রম করার বদলে সংঘর্ষ থেকে পালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এই সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী করে তোলে, ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, তখন প্রত্যেক সংঘর্ষের সাথে তার উৎসাহ বৃদ্ধি পায়। অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয়, মনেরই এক স্থিতি, জীবনকে দেখার এক দৃষ্টিকোণ মাত্র। আর দৃষ্টিকোণ তো মানুষের নিজেরই অধীনে থাকে, তাই না? স্বয়ং বিচার করুন।
ক্ষমতার লালসা সবারই হৃদয়কে ঘিরে থাকে। প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে। সেই রাষ্ট্র পুরো রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক অথবা নিজের পরিবারই হোক, সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে। কিন্তু ক্ষমতার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? একটি মানুষ যত অধিক ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে, যত অধিক ব্যক্তির স্বতন্ত্রতার উপর অঙ্কুশ টানতে পারে, ততই অধিক ক্ষমতার অনুভব করে সে। ক্ষমতার প্রকৃত রূপই হলো অন্যের জীবনের উপর স্বয়ংের প্রভাব। কিন্তু বাস্তবে প্রভাব প্রেম, দয়া, করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি? যখন মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে, তখনই সে অন্যের হৃদয় বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয়। আর পরিণাম অনেকটা এই রকম। কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে, কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয়। এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয়, রাবণ বা হিরণ্যকশিপুদের নয়। এই সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন, সত্য বলেছি কিনা। একটি শিশু যখন এই পৃথিবীতে জন্ম নেয়, তখন সে সম্পূর্ণভাবে সংস্কার মুক্ত হয়। তখন তার অন্তরে না কোনো সুসংস্কারের চিহ্ন অঙ্কিত থাকে, না কোনো অপসংস্কার। অর্থাৎ জন্মের সময় বালকের মধ্যে না কোনো গুণ থাকে, না কোনো দোষ। তবে এই দোষ অথবা গুণ কিসের ভিত্তিতে লাভ হয় আমরা কি কখনো ভেবে দেখেছি? যে কথা মাতা পিতার মুখে নিরন্তর শোনা যায়, সেসব কথাই তাদের সন্তানের হৃদয়ে সংস্কারের রূপ নেয়। যেমন কোনো গ্রামে নদীর তট অব্দি একটা আলপথ আপনি নির্মিত হয় কেবল সেই পথে বারবার চলার দরুন। অর্থাৎ মাতা পিতার হৃদয়ের ইচ্ছায় তাদের সন্তানের হৃদয়ে দোষ অথবা গুণ হয়ে জন্ম নেয়। এটাই কি সত্য নয়? কিন্তু তবু যখন তাদের সন্তানের মধ্যে কোনো দোষ দেখা যায়, তখন মাতা পিতা আশ্চর্য দুঃখিত হয়ে পড়ে। মাতা পিতা হৃদয়ে এই প্রশ্নই করে যে তাদের সন্তানের মধ্যে এই অপসংস্কার এলো কেমন করে। সত্য তো এটাই যে মাতা পিতা নিজের সন্তানের মনে অজান্তেই অপসংস্কারে বীজ রোপণ করে, যা তাদের সন্তানের হৃদয় ভূমিতে কুশিক্ষার বৃক্ষ হয়ে মাথা তোলে। অর্থাৎ নিজের সন্তানদের সুসংস্কার আর ধর্মপরায়ণ করে তোলার আশা রাখে যে মাতা পিতা, তাদের সর্বপ্রথম তাদের নিজের হৃদয়ের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখাটা অনিবার্য নয় কি? প্রত্যেক মাতা পিতা এই বিষয়ে বিচার অবশ্যই করবেন।